কৃষ্ণের জন্ম মৃত্যু। ধর্মের জয় অধর্মের ক্ষয়, তাই তো কৃষ্ণের জন্ম। মানুষকে দিতে শিক্ষা দীক্ষা, তাই কৃষ্ণ অবতীর্ণ। কংস নিল দেখো কেড়ে পিতার রাজ সিংহাসন, বন্দি করে রাখলো তাকে কারাগার ভিতর। দেবকী ছিল তার প্রিয় এক কাকাতো বোন, বসুদেবের সঙ্গে তার হলো বিবাহ বন্ধন। ধুমধাম সহকারে বিবাহ হলো সম্পাদন, বুনবুনাইকে পৌঁছে দিতে কংসের আনন্দে গমন। হঠাৎ হলো দৈববাণী আকাশ থেকে উচ্চারণ, ওরে কংস হবি ধ্বংস ভাগ্নের হাতে তোর। দেবকীর অষ্টম গর্ভের সন্তান বদিবে তোকে যখন, তার হাতে হবি ধ্বংস নিশ্চিত হয়ে রোষ। সেই বার্তা পেয়ে কংস উন্মাদ হলো দেখো, দেবকীকে হত্যা করতে উদ্যত তার মন। বসুদেবের কথায় তার বশ হলো মন, কংসের হাতে দিবে তুলে তার সন্তানগণ। তাই তো বন্দি করলো কংস, রাখলো কারাগার। এই তো হলো কৃষ্ণের মায়া, বোঝা বড় দায়। একে একে করলো ধ্বংস 6টি সন্তান তার, অষ্টম গর্ভের সন্তান নিয়ে বিষম চিন্তা তার। রোহিণীর গর্ভে গেল দেখো সপ্তম গর্ভ তার, আকর্ষণে তার হলো উৎপত্তি শঙ্কর্ষণ তার নাম। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে জন্ম অষ্টম তিথিতে, রোহিণী নক্ষত্র যুক্ত দেখো এলো অর্ধযামিনীতে। কৃষ্ণ এলো গোলক ছেড়ে কংসের কারাগারে, কৃষ্ণের মায় মোহিত হয়ে সবাই নিদ্রিত রহে। চতুর্ভুজে অবতীর্ণ কৃষ্ণ দ্বিভুজ হলো পরে, অলঙ্কার সহ জামা কাপড় ছিল তার গায়ে। দেবকী বসুদেবের সনে কৃষ্ণ করে আলাপন, বসুদেবকে সঙ্গে নিয়ে কৃষ্ণের গোকুলে গমন। ঝড় বৃষ্টি মেঘের গর্জন বর্জ্য হয় পাত, কৃষ্ণের মায়া মোহিত হয়ে নিদ্রায় সবাই কাত। মাথায় রয় ছত্ররূপে অনন্ত নাগ গিয়ে, পায়ে হেঁটে যমুনা পার শিয়াল দেখায় পথ। যোগ মায়া আছে জেগে নন্দ রাজার ঘরে, অন্য সবাই নিদ্রায় নিদ্রিত কৃষ্ণের লীলার ছলে। বসুদেব রাখেন কৃষ্ণকে নন্দ রাজার ঘরে, যোগমায়াকে সঙ্গে নিয়ে ফেরেন কারাগারে। এই তো হলো কৃষ্ণের লীলা দেখো তোমরা সবে, কোথায় গেল কৃষ্ণ বলো কোথায় পাবে খুঁজে। কংস চোটে কারাগারে কৃষ্ণকে বদিবার তরে, কৃষ্ণ গেছে উদাও হয়ে ধরে যোগমায়াকে। মারে আচার শানের উপর বদিতে যোগমায়াকে, যোগমায়া ছোটে আকাশে বলে ডেকে কংসকে। ওরে মুড়ো বদিবে যাকে সে বাড়ে গোকুলে, কেমন করে বাঁচবি তুই দেখ ভেবে চিনতে। গোকুলেতে বাড়ে কৃষ্ণ সখা সখীর সঙ্গে, সীতায় আছে রাধা রানী দল বল নিয়ে। কৃষ্ণ হলো ভক্তের অধীন ভক্তি দিয়ে বাধা, ভক্তের চাওয়া করতে পূরণ তার কর্ম করা। নিজের বুকে দেয় বিলিয়ে ভক্তের চাওয়া পূরণে, আয়ন হলো সেই ভক্ত রাধা তার ঘরেতে। কৃষ্ণ বলরাম ধেনুগুলি গোষ্ঠীতে চরণ করে, সাথে আছে সুবল সহ তার যত বন্ধুগণ। খেলার ছলে করেন লীলা উদ্ধার হয় ধর্ম, রাক্ষস দত্ত দানবগুলো তাই তো হলো ধ্বংস। বংশী আছে কৃষ্ণের হাতে সংখ্যায় হলো 3, 3 বংশীর 3 কর্ম কৃষ্ণ করে ঠিক। জয়ন্ত ধনুক ভেঙ্গে হয় বেনু তোমার তৈরি, বেনু হয় অষ্ট অঙ্গলি ধেনু চড়াইতে বাজি।
দ্বাদশ অঙ্গুলি হয় মুরলি বেণু থেকে তৈরি, সেই বেণু বাজায় কৃষ্ণ মায়ের সুখের জন্যে। অষ্টাদশ অঙ্গুলি হয় বাঁশরি সরস্বতী তিনি, বাঁশরি হয় মোহনবাসী শুনে সবাই পাগলিনী। মনুপুত্র চন্দ্রকান্ত তপ করেন তিনি, কৃষ্ণের ছোঁয়া পাইতে তিনি নূপুর হলেন তারি। সূর্যদেব করেন তপ কৃষ্ণের ছোঁয়া লাগি, গুঞ্জমালা হয়ে তাই কৃষ্ণের গলেতে রহে। চন্দ্র করে দেখো তপ কৃষ্ণের ছোঁয়া পাতি, সিকি পুচ্ছ করি তাই কৃষ্ণ মস্তকে রাখি। কৃষ্ণের অঙ্গে কৃষ্ণের ভক্ত মিশে আছে দেখি, তুমি হও তার ভক্ত তোমার চাওয়া কি। কৃষ্ণ বলরাম করে লীলা বৃন্দাবন ঘুরি ফিরি, কংস নিল ডেকে তাদের তার মুক্তির জন্যে। উগ্রসেনকে করি রাজা কংস বধ করি, মথুরা ছাড়ি গেল কৃষ্ণ দ্বারকা রাজ্য গড়ি। 16,108টা কন্যা কৃষ্ণ করে বিয়ে, 16,000 ধরে এক লক্ষ্মী বলি তারে। প্রথমে করি অষ্টম ভাগ লক্ষ্মীকে তাই আমি, প্রতি ভাগে 16 কলা তাই তো নির্ণয় করি। প্রতি কলায় হয় নির্ণয় করি 125 জন, এবার তুমি মিলিয়ে দেখো হয় 16,000 জন। ভক্তের চাওয়া করতে পূরণ লক্ষ্মী বন্টন করি, ভক্তের গিরিয়ে রাখি আবার নরককে দিয়ে আনি। নারদ ভাবে মনে মনে কৃষ্ণ করে কি, এতগুলো বউ তার কেমনে রাখে ঠিক। একটা বইয়ের করে দাবি নারদ কৃষ্ণের কাছে, কৃষ্ণ চাই দিতে তাকে তার শূন্য ঘরের। তাই তো নারদ ছুটে বেড়ায় প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে দেখে নারদ কৃষ্ণ আছে বসে। 16,108টা রূপ ধরলেন কৃষ্ণ নিজে, সকল কিছু হয় কৃষ্ণ বুঝল নারদ তবে। কৃষ্ণ হয় সর্বব্যাপ্ত জ্ঞানী তাই বোঝে, ভিন্ন ভিন্ন দেখে বোকা তাই তো কষ্ট করে। অর্জুনকে দিয়ে করল বধ যত ক্ষত্রিয়গণ, তবুও তার হয়নি পাপ এটাই হলো জ্ঞান। কৃষ্ণ তাই হয় গুরুদেব অর্জুন হয় শিষ্য, তাই তো হয় গীতা তোমার মুক্তি পাওয়ার জন্য। গীতা পড়লে গীতা মানলে অর্জুন হবে তবে, কৃষ্ণ হবে তোমার গুরুদেব নিশ্চিত মুক্তি পাবে। নিজের সন্তান করল হত্যা একটা নাতি রেখে, চীন দেশে তাই আছে নিয়ম একটা সন্তান নিতে। গীতার নিয়মে হয়তো পালন ত্রিলোক বটে, তুমি ভাবছ চলছে তুমি নিজের মতো করে। কৃষ্ণ করায় কৃষ্ণ করে কৃষ্ণ দেখে বসে, কৃষ্ণ ভিন্ন নাই তো কিছু বুঝলে কৃষ্ণ সবে। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ কর সার, কৃষ্ণ ছাড়া মুক্তি দিতে নেই তো কেহই আর।